হাই ফ্রেন্ড, আর্কেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড বানাবেন, যা আপনারা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের জিমেলে পেয়ে যাবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। তো অনলাইনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ইকেওয়াইসি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল মোড পদ্ধতিতে আপনারা কিন্তু প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন ফোন বা কম্পিউটারের মাধ্যমে। তো আপনাদের যদি প্যান কার্ডের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেখান থেকেও বানাতে পারেন অর্থাৎ ইউটিআইএল এর সাইটের। আর যদি প্যান কার্ডের ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু প্যান সার্ভিস পোর্টাল এই সাইটে এসে কিন্তু আপনারা নতুন প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইকেওয়াইসির মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন ইউটিআইএল এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা নতুন প্যান কার্ড বানাতে পারবেন। তো এই ওয়েবসাইটে এসে যদি আপনারা প্যান কার্ড বানান সেক্ষেত্রে প্রত্যেক প্যান কার্ডের চার্জ পড়বে 107 টাকা। আর যদি আপনারা আইডি পাসওয়ার্ড নিয়ে প্যান কার্ড বানান সেক্ষেত্রে একটু কম চার্জ পড়বে অর্থাৎ 101 টাকা বা 99 বা 100 টাকা এরকম কিন্তু চার্জ পড়বে। তো যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর তাদের কিন্তু ড্যাশবোর্ডটি এরকম শো হবে। তো এখান থেকে যদি আপনারা নতুন প্যান কার্ড বানান সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড লাগবে অর্থাৎ আধার কার্ডের নাম্বার হলেই কিন্তু আপনারা প্যান কার্ড বানাতে পারবেন। এবং যদি ডিজিটাল পদ্ধতিতে প্যান কার্ড বানান সেক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট কোনো প্যান কার্ডের অফিসে আপনাদেরকে সেন্ড করতে হবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ইকেওয়াইসি পদ্ধতিতে প্যান কার্ড বানাবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড আছে তার জন্য আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, নতুন প্যান কার্ড আপনারা কিভাবে বানাবেন সেই পদ্ধতি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আগে পেজটি লগইন করে নেবেন অর্থাৎ ইউটিআইএল প্যান কার্ডের যে সাইটটি আছে সেটি লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড কিন্তু শো হবে। আপনারা ব্যালেন্স দেখতে পাবেন এবং কতগুলি পেন্ডিং আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর নতুন প্যান কার্ড বানানোর জন্য নিউ প্যান কার্ড এই অপশানে কিন্তু চলে আসবেন। আসার পর প্যান অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালটমেন্ট অফ প্যান এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা চাইলে বেঙ্গলিতে করে নিতে পারেন এইভাবে গুগল ট্রান্সলেশন দিয়ে। এরপর আপনারা এখানে ইনস্ট্রাকশন কিন্তু পড়ে নিতে পারেন। তো আমি পড়ছি না, আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। এরপর ওকে অপশন এখানে ক্লিক করে নেবেন। এরপর ফিজিক্যালি মোড, তো ফিজিক্যালি মোড এভাবে সিলেক্ট হয়ে থাকবে। তো আপনারা যদি ফিজিক্যালি মোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের যে ফর্মটি বার হবে এখান থেকে প্রিন্ট হয়ে সেখানে ফটো সিগনেচার এই সমস্ত করে আপনাদের যে নিয়ারেস্ট ইউটিআইএল এর অফিস আছে সেই ইউটিআইএল এর অফিসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এরপর আপনারা যদি ডিজিটাল মোড করেন এই অপশনটিতে ক্লিক করেন। এরপর ওকে অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং আধার বেসিস ইকেওয়াইসির মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট কোথাও কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে না। আপনার বাড়িতে বসেই ফোন বা কম্পিউটারের মাধ্যমে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু প্যান কার্ড হাতে পেয়ে যাবেন। এরপর ডিজিটাল মোড করতে চাইলে ডিজিটাল মোড এভাবে সিলেক্ট করে নেবেন এবং ফিজিক্যাল মোড করতে চাইলে ফিজিক্যাল মোড সিলেক্ট করে নেবেন। তো আমি ডিজিটাল মোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আধার বেসিস ইকেওয়াইসি এখানে আপনারা টিক দিয়ে দেবেন, এটি কিন্তু অটোমেটিক টিক হয়ে যাবে। এরপর ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে থাকবে, যখনই আপনারা ডিজিটাল মোড সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এরপর এনআরআই ক্যাটাগরি এটি আপনারা নো করে দেবেন। আপনাদের ক্ষেত্রে যদি এনআরআই ক্যাটাগরি হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। এরপর প্যান কার্ড মোড, তো এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, বোথ ফিজিক্যালি প্যান কার্ড অ্যান্ড ই প্যান এবং ই প্যান অনলি, নো ফিজিক্যালি প্যান কার্ড। তো বোথ ফিজিক্যালি প্যান যদি আপনারা এই অপশনটিতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের জিমেলে একটি কপি আসবে এবং পোস্ট অফিসের মাধ্যমেও আপনাদের প্যান কার্ডটি চলে আসবে। এরপর দ্বিতীয় অপশনটি যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের জিমেল আইডিতে একটি কপি আসবে অর্থাৎ প্যান কার্ডের। পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কোনো প্যান কার্ড পাঠানো হবে না, তাই আপনারা প্রথমের অপশনটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ এরকম ওপেন হবে। চাইলে আপনারা রেফারেন্স নম্বর এখানে স্ক্রিনশট করে রাখতে পারেন বা ফোনে ফটো তুলে রাখতে পারেন বা এটি লিখে রাখতে পারেন। এরপর ওকে অপশনে আপনারা ক্লিক করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন মোড, ডিজিটালি অ্যাপ্লিকেশন, আধার বেসিস ইকেওয়াইসি সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন, ইন্ডিভিজুয়াল এবং রেফারেন্স নাম্বার। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস। এরপর আপনার এখানে ফুল নেম দিতে হবে।
এখানে টাইটেল প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন, শ্রী শ্রীমতী, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে যার নামে প্যান কার্ডটি হবে তার লাস্ট নাম দেবেন, অর্থাৎ পদবি দেবেন। এরপর ফার্স্ট নাম অর্থাৎ তার নামটি দেবেন। এরপর মিডিল নেম অর্থাৎ মধ্যম নেম যদি কিছু থেকে থাকে সেটি আপনারা দিয়ে দেবেন। এরপর নেম অন কার্ড, আপনারা যখনই ফার্স্ট নেম এবং লাস্ট নাম এখানে দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু এখানে নামটি শো হবে। তো এখানে নেম অন কার্ড অর্থাৎ আপনাদের প্যান কার্ডের যে নামটি আসবে প্রিন্ট হয়ে সেই নামটি কিন্তু এখানে শো হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যখন টাইটেল এবং নাম এখানে দিয়ে দেওয়া হবে অটোমেটিক কিন্তু নাম এখানে চলে আসবে। এখানে বলা আছে প্রিন্টেড অন দা প্যান কার্ড, অর্থাৎ এই নামটি কিন্তু প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে। তাই আপনারা কিন্তু ভালো করে নামটি দেখে নেবেন বা সঠিকভাবে এখানে কিন্তু বানানগুলি লিখবেন, অর্থাৎ ওয়ার্ডগুলি কিন্তু এখানে লিখবেন। এরপর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনার কি অন্য কিছু নাম আছে, যদি থেকে থাকে ইয়েস করবেন। সেক্ষেত্রে আপনার যদি অন্য কিছু নাম থেকে থাকে সেখানে আপনারা এখানে ইয়েস করে তার সেই নামের তথ্য কিন্তু দিতে পারেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। এরপর জেন্ডার অটোমেটিক কিন্তু ফিমেল সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনারা যখন শ্রী শ্রীমতী এখানে সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া আপনারা ম্যানুয়ালি ভাবেও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এখানে ফিমেল। এরপর ডেট অফ বার্থ, তো আপনারা ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। আপনারা কিন্তু ডেট অফ বার্থ এভাবে বসিয়ে নেবেন আপনাদের যে ডেট অফ বার্থ। এরপর আপনারা ওকে করে দেবেন, অর্থাৎ ক্যালেন্ডার বার হয়ে যাবে, ডেট অফ বার্থ আপনারা ইনপুট করে নেবেন। এরপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো অ্যাড্রেস কিন্তু অটোমেটিক এগুলো ফিল হয়ে যাবে, অর্থাৎ আধার ক্যাপচার অনুযায়ী, আধার ক্যাপচার বেসিস আধারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এগুলি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এগুলি কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন না, অপশনগুলি কিন্তু ব্লক হয়ে থাকবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাদেরকে প্রথমে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বারটি দেওয়ার পর আপনাদেরকে রি-এন্টার আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ আধার নাম্বারটি কনফার্ম করার জন্য আরেকবার কিন্তু এন্টার করতে হবে। এরপর নেম এজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটি আপনাদের আছে সেই নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে, অর্থাৎ আধার কার্ডে যে নামটি আছে সেটি কিন্তু হুবহু এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। এরপর আপনি আধার কার্ড অ্যাপ্লাই করেছেন, আপনি আধার নাম্বার পাননি, সেক্ষেত্রে যদি এনরোলমেন্ট আইডি নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও কিন্তু আপনারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। এভাবে আপনারা আধার নাম্বারটি বসিয়ে নেবেন। এরপর ফাঁকা জায়গাতে আপনারা ক্লিক করবেন, অটোমেটিক রি এন্টার আধার নম্বরের অপশন খুলে যাবে। এখানে আবার ফের এই আধার নাম্বারটি সেম বসিয়ে নেবেন। আপনারা এখানে দেখে বসাবেন না, কারণ যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দেখেই কিন্তু এখানে নাম্বারটি বসাবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে নেবেন, তাহলে আধার নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে বসিয়ে নেবেন। এরপর আপনারা সবার নিচে দেখতে পাবেন নেক্সট স্টেপ অর্থাৎ নেক্সট অপশন, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, ডকুমেন্ট ডিটেলস। এখানে ডকুমেন্ট ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো ডকুমেন্টের যে অপশনগুলি আছে এগুলো কিন্তু আধার কার্ড ইস্যু অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, সবগুলোই কিন্তু আধার সিলেক্ট হয়ে থাকবে, এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি ভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। এরপর সবার নিচের দিকে আপনারা দেখতে পাবেন মেক পেমেন্ট, তো মেক পেমেন্ট অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের কিন্তু পেমেন্ট হয়ে গেল, অর্থাৎ আপনাদের কিন্তু কুপন কেটে নিল। এরপর আপনাদের সামনে আধার অথেন্টিকেশন একটি অপশন চলে আসবে, এখানে রেফারেন্স নম্বর দেখতে পাবেন, এটি আপনারা ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এখানে সিলেক্ট আইএসডি কোড, তো এখানে কান্ট্রি লিস্ট বার হয়ে যাবে, আপনাদের যে কান্ট্রি অর্থাৎ যে দেশ সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া, তো আপনাদের ক্ষেত্রেও সম্ভবত ইন্ডিয়াই হবে, সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আর যদি অন্য কান্ট্রি হয়ে থাকে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এরিয়া এসটিডি কোড সিলেক্ট করে নেবেন, আপনাদের যে এরিয়ার এসটিডি কোড। এরপর এখানে এন্টার মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার এভাবে সিলেক্ট করে নিয়ে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। এরপর ইমেল আইডি, এখানে একটি সঠিক ইমেল আইডি বসাবেন। তো এখানে এমন একটি ইমেল আইডি দেবেন যে ইমেল আইডিটি চালু আছে অর্থাৎ অ্যাক্টিভ আছে, এই ইমেল আইডিটিতে কিন্তু প্যান কার্ডের কপিটি পাঠানো হবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। এরপর আপনারা দেখতে পাবেন প্যারেন্ট ডিটেলস অর্থাৎ পিতামাতার তথ্য বা বিবরণ। এরপর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, ইয়েস আর নো। তো এখানে যদি আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে আপনার যদি মা গার্জিয়ান হয় সেক্ষেত্রে আপনার মায়ের নামেই থাকবে, এবং যদি নো করেন সেক্ষেত্রে এখানে আপনার বাবার নাম দেবেন এবং মায়ের নামও দেবেন। মা অপশনাল, অর্থাৎ মায়ের নাম নাও দিতে পারেন। এবং সবার নিচের দিকে দেখবেন ফাদার নেম, তো ফাদার নেম এভাবে সিলেক্ট রেখে দেবেন, অর্থাৎ এভাবে কিন্তু নো করে দেবেন, তাহলে আপনার প্যান কার্ডে আপনার বাবার নামটি আসবে। এবং যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাই গার্জেন, অর্থাৎ আপনার বাবা গার্জেন না বা বাবা নেই, সেক্ষেত্রে মাই গার্জেন আপনার প্যান কার্ডে আপনার মায়ের নামটি আসবে।
তো এইভাবে নো করবেন। নো করে এখানে বাবার নামটি বসিয়ে নেবেন, অর্থাৎ লাস্ট নেম পদবি বসিয়ে নেবেন, এখানে ফার্স্ট নেম বসিয়ে নেবেন, যদি মিডিল নেম থেকে মিডিল নেম বসাবেন। এরপর মায়ের নেম অপশনাল, আপনারা চাইলে বসাতেও পারেন, নাও বসাতে পারেন, এটি কিন্তু বাধ্যতামূলক না। এরপর ফাদার্স নেম, এভাবে কিন্তু ফাদার্স নেমটি সিলেক্ট রেখে দেবেন। এরপর নেক্সট স্টেপ, এই অপশানে আপনারা আবারও ক্লিক করে নেবেন। তো যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন, ওটিপির একটি অপশন চলে আসবে, ওটিপি এবং বায়োমেট্রিক। তো আপনারা চাইলে ওটিপি দিয়েও ইকেওয়াইসি করতে পারেন, তাছাড়া বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি ওটিপির মাধ্যমে করে নেব। তো ওটিপির মাধ্যমে করতে গেলে কি হবে, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু অতি অবশ্যই থাকতে হবে, তবেই আপনারা ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি করতে পারেন। তো আমি ওটিপি সিলেক্ট করে নিলাম। তো এইভাবে আবারও ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর এরকম আপনাদের সামনে অপশন খুলে যাবে, অর্থাৎ আধার বেসিস ওটিপি। তো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আই হেয়ার বাই এই অপশনে ক্লিক করে নিয়ে আপনাদেরকে আবারও সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট হবে। আপনাদের অ্যাড্রেসের অপশনগুলি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে, অর্থাৎ আধারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক ফিল্ড হয়ে যাবে। এরপর এখানে আপনারা চাইলে কিন্তু এডিট করে নিতে পারেন, অর্থাৎ আপনাদের যদি এখানে অ্যাড্রেস কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কারেকশন করে নিতে পারেন এভাবে। তো এভাবে আপনারা চাইলে ম্যানুয়ালি ভাবে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন, যদি এখানে অ্যাড্রেস চেঞ্জ করার অপশন এভাবে থাকে। আর যদি লক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো মতেই পারবেন না। তো এক্ষেত্রে যেমন অ্যাড্রেস চেঞ্জ করার অপশন আছে, অর্থাৎ এই অপশনগুলি কিন্তু ওপেন আছে, অর্থাৎ লক হয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যাবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পর অফিস অ্যাড্রেস এটি কিন্তু আপনাদেরকে দিতে হবে না। এরপর সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার ইনকাম কোথা থেকে, অর্থাৎ আপনি কিভাবে ইনকাম করেন। তো প্রথমে স্যালারি, যদি আপনি চাকরি বাকরি করে থাকেন বা স্যালারি পান সেক্ষেত্রে স্যালারি অপশানে ক্লিক করে নেবেন। তাছাড়া ক্যাপিটাল গাইন, অর্থাৎ আপনার যদি মূলধন সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করে নেবেন। তাছাড়া যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করবেন। এবং আপনি যদি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ বাড়ি ঘর থেকে কোনো ইনকাম করে থাকেন ভাড়া দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে, সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি ইনকাম ফ্রম আদার সোর্স, অন্য কোথা থেকে আপনি ইনকাম করেন সেক্ষেত্রে এই অপশানটি। আর যদি ইনকাম না করেন তাহলে এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশানটি আমি ক্লিক করে নিচ্ছি, আপনাদের ক্ষেত্রে যেটি হবে ক্লিক করে নেবেন। এরপর নেক্সট স্টেপ, অর্থাৎ নেক্সট অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে একটি মেসেজ শো হবে, প্লিজ চেক এও কোড ডিটেলস, অর্থাৎ এরিয়া কোড এখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে, আপনারা ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সাথে সাথে আদার্স ডিটেলসের জায়গায় এরিয়া কোড সমস্ত কিছু কিন্তু এখানে ফিল হয়ে যাবে। রেঞ্জ কোড এগুলো কিন্তু আপনাদেরকে কিছুই করতে হবে না। এরপর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, রিপ্রেজেন্টেটেড এসএস অ্যাড্রেস ডিটেলস। তো এই অপশনটি তাদের জন্য যাদের 18 বছরের নিচের বয়স, তাদের গার্জেনের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আর যাদের 18 বছরের উপরে বয়স তাদেরকে কিন্তু এই অপশনটি ফিল করতে হবে না। যেহেতু 18 বছরের নিচে যাদের বয়স তাদের গার্জেন, তাদের বাবা বা অন্য কেউ হতে পারে, সেক্ষেত্রে এখানে গার্জেনের ডিটেলস কিন্তু দিতে হবে। তো এই অপশনটি আপনারা ছেড়ে দেবেন, অর্থাৎ যাদের 18 বছরের উপরে বয়স। এরপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে সিলেক্ট ক্যাপাসিটি এই অপশনে ক্লিক করবেন। এরপর হিমসেলফ হারসেলফ এই অপশনটি আপনারা ক্লিক করে নেবেন। তো যখনই আপনারা হিমসেলফ হারসেলফ সিলেক্ট করবেন অটোমেটিক নামটি কিন্তু এখানে ভেরিফাই নেমের জায়গায় চলে আসবে। এরপর ভেরিফিকেশন প্লেস, তো এখানে ভেরিফিকেশন প্লেস আপনারা দিয়ে দেবেন আপনাদের গ্রাম, ওয়ার্ড বা লোকালিটির নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর নেক্সট অপশনে আবারও ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ আবারও ওপেন হয়ে যাবে, ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে, আধার কপি অর্থাৎ আধার কার্ড কপি এখানে কিন্তু সিলেক্ট হয়েই থাকবে তিনটি অপশনে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পর সাবমিট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ ই সাইন সার্ভিস। তো এখানে আপনাদেরকে আধার নাম্বারটি বসাতে হবে, আধার নাম্বারটি বসিয়ে নিয়ে ওটিপি এভাবে সিলেক্ট করে নেবেন, ওটিপি সিলেক্ট হয়েই থাকবে। এরপর গেট ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন। তো এভাবে আধার নাম্বারটি বসিয়ে নিয়ে যখনই গেট ওটিপিতে ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম কিন্তু অপশন খুলে যাবে, আপনারা আধার ওটিপিটি এখানে বসিয়ে নেবেন। এরপর এই বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন, টিক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। আপনারা এখানে দেখতে পাবেন কোন মোবাইল নাম্বারে ওটিপি গেছে সেটি কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন, তার লাস্ট 4 ডিজিট কিন্তু আপনারা দেখতে পাবেন। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে পেজটি একটু রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু শো হয়ে যাবে।
এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্ত তথ্য দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের কিন্তু প্যান কার্ড কমপ্লিট হয়ে গেল। ইকেওয়াইসির মাধ্যমে আপনাদের কিন্তু প্যান কার্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাবেন আপনাদের যে জিমেল আইডি দেওয়া আছে, এই জিমেল আইডিতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বা 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্যান কার্ডের পিডিএফ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে আগাম কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আপনাদের কাজ চালানোর জন্য। এরপর পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু 7 থেকে 10 দিন বা 10 থেকে 15 দিনের মাধ্যমে একটি প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তো যে প্যান কার্ডটি আসবে সেখানে কিন্তু আপনাদেরকে সাইন করতে হবে এবং আধারের যে ফটো, সেই ফটো কিন্তু ক্যাপচার হয়ে প্যান কার্ডে উঠে যাবে এবং সাইনের জায়গায় সম্পূর্ণ ফাঁকা থাকবে, অর্থাৎ সাদা জায়গা থাকবে, সেখানে কিন্তু আপনাদেরকে ম্যানুয়াল ভাবে সিগনেচার করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা প্যান কার্ড খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারেন বাড়িতে বসে, ফোন বা কম্পিউটারের মাধ্যমে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ তো চলুন, আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে, কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।